সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন কবর তার নিজের বাসায় মানুষকে এভাবে ডাকতে ডাকে, আনা বাইতুল গুরাব, আমি কবর হলো একটা নির্জন জায়গা, আমি কবর হলো এমন একটা জায়গা যে কবরের মধ্যে যখন তোমাকে প্রবেশ করানো হবে, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না, সেটা হলো একটা নির্জন জায়গা। আমি কবর হলো একাকিত্বের একটা জায়গা, আমি কবর হলো একাকিত্বের একটা জায়গা। সেই কবর যখন রাখা হয়, তখন আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ কিন্তু তোমার সাথে থাকবে না। এমনি ভাবে কবর প্রত্যেকদিন বলেন, আনা বাইতুত তুরাব, আমি কবর হলো একটা মাটির জায়গা, আমি কবর হলো একটা মাটির ঘর। আনা বাইতুদ দুর, আমি কবর হলাম একটা পোকামাকড়ের ঘর। এমনি ভাবে কবর প্রত্যেকদিন তার নিজের ভাষায় কথা বলতে থাকে। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা দাফানাল আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর ওই কবর বলে, ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান, তখন ওই কবর ওই মুমিন বান্দাকে বলে, আহলান, আপনাকে অভিনন্দন, ও মারহাবান, আপনাকে স্বাগতম। এরপর কবর বলেন, ইন কুনতা লাকুমান ইয়ামশালা যহরি, জমিনের মধ্যে যারা চলাচল করতাম, অনেক মানুষ, আমি কবরের মাটির উপর দিয়ে মানুষ চলাচল করে, অনেক মানুষ আমি কবরের উপর দিয়ে চলাচল করেছে, মাটির উপর চলাচল করেছে। সেই মানুষগুলোর মধ্যে তুমি হলো আমার কাছে সবচাইতে প্রিয়, তুমি ছিল আমার কাছে সবচাইতে ভালো। আজকে দেখো তোমার আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলে তোমাকে আমি কবরের উপর, আজকে কবরের মধ্যে রেখে চলে গেছে। আজকে আমি হলাম তোমার রক্ষণাবেক্ষণকারী, সুতরাং তুমি অপেক্ষা করো, দেখো কবর তোমার সাথে কি আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর ফায়াতাকিলাহু মুত্তাকিবাতাহু, এরপর তার কবরটা এত প্রসারিত করা হয়, মুত্তাকিবাতাহু, অর্থাৎ তার দৃষ্টি শক্তি যে পর্যন্ত যায়, এত পরিমাণ তার কবরটা সম্প্রসারিত করে দেওয়া হয়। অর্থাৎ তার দৃষ্টি যে পরিমাণ যায়, সেই পরিমাণ তার কবরটা প্রসারিত করে দেওয়া হয়। আর কি করা হয়, কবর থেকে এবং জান্নাত পর্যন্ত তার জন্য, কবর এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হয়, সে সরাসরি জান্নাত দেখতে পায়। এটা হলো মুমিন বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দিয়েছে, যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, তার জন্য এই কবরে তার সাথে এরকম ব্যবহার করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলেন, ইজা দাফনাল আব্দুল ফাজির আও কাফির, কোন কাফির এবং ফাসিক উদ্ধার যে কাফাতের অন্যায়কারী, তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কবর লা মারহাবান ওয়ালা আহলান, তখন কবর তাকে অভিনন্দনও যায় না, কবর তাকে শুভেচ্ছাও যায় না, বরং কবর বলে, তুমি তো এটা তোমার আসল ঠিকানা নাই, তুমি তো দুনিয়াতে অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি তো মনে করেছো সারাটা জীবন আমি দুনিয়াতেই থাকবো, আমাকে কোনো কবরে আসতে হবে না। সুতরাং এটা তোমার আসল ঠিকানা না,
আজকে দেখো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাকে কবরের মধ্যে আজকে চলে গেছে, কেউ আজকে তো তোমার সাথে আসে নাই। সুতরাং আজকে আমি কবর হলো তোমার রক্ষণাবেক্ষণকারী। এরপর কবরদারি কি পরিমাণ শাস্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালজালু আলা হাত্তা ইয়াখতালিফু আবলাউহু। এরপর কবরের মাটি তাকে এমন জুড়ে চাপ দেয় তার শরীরের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে মিশে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে এইভাবে হাতের আঙ্গুলগুলা একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে প্রবেশ করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, হে সাহাবারা, কবরে প্রবেশ করার পর কাফের উত্তরদেরকে এভাবে কবরের মাটি চাপ দিয়ে শরীরের এক পাশের হাড় আরেক পাশের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। আর কি শাস্তি দেওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইতাইয়িদু লাহু সাবউনা কিনা। 70টা সাপ, 3 দিন নামক 70টা সাপ তাকে এমন ভাবে দংশন করতে থাকে। এই সাপগুলো তাকে দংশন করতে থাকে আর কামড়াতে থাকে। আর সাপগুলা কেমন বিষাক্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপগুলা এত বিষাক্ত, কোন সাপ যদি জমিনের মধ্যে যদি সে ফুৎকার দেয় তাহলে এই জমিনের মধ্যে আর গাছ জন্মাবে না। এইভাবে 70টা সাপ তাকে শুধু কামড়াতে থাকে, তাকে দংশন করতে থাকে। আর এই দংশন কতদিন পর্যন্ত করতে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিস অনুসারে বলেন, ফায়ানহাতানাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইয়াসবিহু ইলাল হিসাব। সেই অজগর, সেই কঠিন সাপগুলো তাকে দংশন করতে থাকে, কামড়াতে থাকে ওই পর্যন্ত, তার হিসাব বিকাশের আগ পর্যন্ত।